শিল্পকর্ম বিক্রিতে কিভাবে টাকা নেবেন শিল্প বিষয়ক আলোচনা। আসসালামু আলাইকুম, আমি শিল্পী শাহাবুদ্দিন। আজকে আপনাদের সাথে কিছু শৈল্পিক কথা বলার জন্য আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, শিল্পীদের কমার্শিয়াল যে বিষয়টা। একজন শিল্পী সাধনা করে, তার নিজেরই চেষ্টা থাকে। তো এই সাধনার মধ্যখানে যেটা প্রয়োজন হয় সেটা হলো কর্তা। মানে আমরা মুসলিমিজমে বলি আল্লাহ, আর অন্যান্য ধর্মে সৃষ্টিকর্তা। তো এই যে সৃষ্টিকর্তা মানুষকে মেধা দিয়েছে, এবং এই মেধা দিয়েই মানুষ কর্ম করে। আধ্যাত্মিকতায় আরো বিষয় আছে যে কর্তা নিজেই মানুষকে সৃষ্টি করে, তার রূপে সে আবার ইনে ঢুকে গেছে। তো সেগুলা বলতে গেলে বিশদ, সেগুলো আপনারা স্টাডি করে জেনে নেবেন। এত খোলামেলা আধ্যাত্মিকতা বলা যায় না, কথা বলা যায় না, একটু সমস্যা আছে। তো সবাই সকল ধর্মেই সৃষ্টিকর্তাকে বিভিন্নভাবে আমরা মানি, এবং যে আধ্যাত্মিকতার যে পাওয়ার সেটা ওইখান থেকে আসে, উপর থেকে আসে, আমি নিজে মনে করি। এবং আপনারা যদি কেউ একটু এলোমেলো থাকেন তো চিন্তা করে দেখবেন যে আসলে এই সৃষ্টি করার যে পাওয়ারটা কোত্থেকে আসে, কিভাবে। একটা প্রজাপতির রং দেখি তো চিন্তা করে দেখবেন যে এই রংগুলা কোত্থেকে আসে। এই যে ধরেন কিছু এরকম রঙের প্রজাপতি আছে। একটা শিল্পী, ধরেন আমি 40 বছর যাবৎ সাধনা করতেছি একাডেমিক করার পরে, এরকম পাকা পাকা কালার মাথা থেকে বের হয়। আর দেখবেন যে প্রজাপতিটা কে বানায় দিছে, কিভাবে ওর রংটা এখানে আসলো গায়ে, এরকম পাকা কালার। ধরেন ওই কালার বানাইলেও 80% হয়, একদম 100% হয় না। তো এই যে ধরেন এই যে সৃষ্টি থেকে যে এই যে ধরেন রং আসলো, মানুষের ক্রিয়েটিভ করার পাওয়ারটা আসলো, মানুষ ক্রিয়েটিভ করতেছে, ক্রিয়েটিভ কাজ করতেছে, নতুন নতুন সৃষ্টি করতেছে। তো এই নতুন সৃষ্টির সমস্ত বিষয়গুলাই একেবারে কর্তা কর্তৃক একদম উপর থেকে আসে। আমরা তো কর্তাকে উপরে খুঁজি, তো উপরে আবার উপরে বা কোথায় সেটা নিয়েও অনেক কথাবার্তা আছে, আধ্যাত্মিকতায় অনেক বিষয় আছে, কথা আছে। তো যাই হোক, তো এই যে ধরেন যেখানেই হোক কর্তা, আর আমরা মুসলিমিজমে বলি আল্লাহ। এই যে আল্লাহ সব উপরে থেকে আল্লাহ প্রদত্ত, এটাই মনে করি আপাতত। তো যাই হোক, এই যে আল্লাহ যে দেয় আমাদের মাথায় জ্ঞান, এই জ্ঞান দিয়ে আমরা শিল্প রচনা করি, নাচ গান অভিনয় সাহিত্য যাই করি, সবই গ্রামার কিন্তু এক। তো এই যে শিল্পের যে বিষয়টা, শিল্পের যে গ্রামার, এই যে শিল্পের গ্রামার পার হইয়া গিয়া আবার নতুন দেয় সৃষ্টিকর্তা। আমরা ছোটবেলায় অনেক কিছু দেখি নাই, শুধু রেডিওটা ছিল, টিভি আমাদের সামনে আসলো, সিনেমাটা তখন হয়েছিল। তো এই যে ধরেন এই যে সবকিছু এখন, এই যে আধুনিক মোবাইল, কম্পিউটার, যত কিছু এই আবিষ্কার, সবই যে মানুষের মাথা থেকে আসে, মেধা থেকে আসে। এখন বিজ্ঞানের দিক থেকে যদি বলেন, বিজ্ঞানটাও তো তাই। ধরেন এই নেচার থেকে মাথা খাটায় খাটাইয়া এটার সাথে ওইটা যা আবিষ্কার হয়েছে তার সাথে আবার মিলেয়া, এটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা, ওইটার সাথে মিলেয়া আপনার গবেষণা করে যে জ্ঞান আবিষ্কার করে বিজ্ঞান। তো এই বিজ্ঞান তো মানুষের মেধার মধ্যে আসে। তো এই সময় এই মেধাটার অধিকারী হইল কর্তা, বুঝছেন না। যদি আমরা স্বপ্নের বিষয়গুলো ভাবি, স্বপ্ন কিভাবে দেখেন, কিভাবে স্বপ্ন দেখেন। যখন ঘুমায় যাই, কোথাও নাই, আমি কোথাও নাই। এদিক থেকে যারা সজাগ থাকে তারা দেখতেছে আমি নাই, নাক ডাকতেছি করে ঘুমাইতেছি, কোথায় আমি, কোথায় আমি, আমার অস্তিত্ব কিন্তু পাওয়া যায় না। তো এই যে আমার অস্তিত্বটা কোথায়, এটা কোথায় যায়, কোন জগতে যায়, কোথায় গিয়া বিচরণ করে, এই আত্মা কোথায় হয়ে থাকে। যদি ধরি যে মাথায় হয়ে থাকে বা হার্টে এরকম চুপ মরে থাকে, তো এই যে এইসব বিষয় নিয়ে অনেক কথাবার্তা আছে, এস্থেটিকে
আপনার আবিষ্কারগুলো নাকি হয় আপনার একেবারে সোজা কোনা, আবার ঘুমো না, মাঝখানে যে বিষয়টা, মাঝখানে যে এটা সময়টা থাকে মানুষের আনকনসিয়াস, কনসিয়াস, তারপর প্যারালাল একটা পিরিয়ড আছে মাঝখানে, সেই সময়টা আবিষ্কার হয়। তো আমাদের চর্চাগুলো একটু অন্যরকম। শিল্পীরা আপনার ওইরকম একটা জায়গায় যেতে পারে ছবি আঁকতে আঁকতে। তো অন্যান্য ক্রিয়েটিভ বিষয়গুলো মনে হয় তাই একই, যে এই আবিষ্কারের যে ইটা সেটা প্র্যাকটিসের মাধ্যমে আপনার যাওয়া যায়। আপনি এই জাগতিক সমস্ত কিছু একদম চর্চার মধ্যে মনোযোগ, জাগতিক সমস্ত কিছু আপনার ক্লোজ হয়ে যাবে মনোযোগ দিতে পারলে। চর্চা করতেছেন কেউ নাই, আপনার মা আছে, বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে, বন্ধুরা আছে, বোনরা আছে, বাইরে আছে। তো এই যে জগৎ, আপনার জগৎ, একটু আগে চা খাই আসছি, হ্যাঁ, দুপুরে কি খাইছি, এই যে জগৎ, এই জগৎ থেকে প্যারালাল জায়গায় যাইতে হয়, একেবারে একটা অন্ধকার জায়গায়, শূন্য জায়গায় শিল্পীরা প্র্যাকটিস করতে করতে যাইতে পারে। ওইখানে যখন যায় তখন কর্তা থেকে আসে, তখন কর্তা থেকে মাথায় আসা শুরু করে এবং ওই নতুন জিনিস বের হয়ে আসে এবং নতুন জিনিস তখনই পাওয়া যায়। তো এই যে ধরেন এইখানে ধরেন একটা উদাহরণ আসে, এটা আমি এস্থেটিক পড়ানোর সময় স্যারদের মুখেও শুনছি। জন্মটা, এই যে মানব জন্ম বা কোনো প্রাণীর জন্ম কিভাবে হয়, একই একটা ক্রিয়েটিভ কাজ যেমন আনা, এবং সেই একইও বলা যায় না। এবং বেশি গুরুত্ব দিচ্ছে শিল্পকলাকে, যে বা সৃষ্টি করাটা এমন যে যখন একটা সন্তান জন্ম নেয়, পৃথিবীতে আসতে থাকে, ব্যথা 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 করতে করতে এমন চরম পর্যায়ে ব্যথা যায়, চূড়ান্ত পর্যায়ে, তখন আর তার ওই যে জায়গাটা আমি বর্ণনা করে আসলাম, একদম সে প্যারালাল জায়গায় চলে যায়, আর কোনো হুঁশ থাকে না, তখন সন্তানটা জন্ম হয়। তো এই এক্সট্রিক ক্লাসে স্যাররা বর্ণনা করছিল আমাদের যে বিষয়টা এর চেয়েও কঠিন শিল্পকলা তৈরিতে। ক্রিয়েটিভ কাজ এমন একটা জায়গায় যায় যে ওই সময় গিয়ে আসে, নতুন আসে। তো এই মনের যে ব্যথাটা, ব্রেনের যে ব্যথাটা, ওইটা নাকি এই যে একজন মা বাচ্চা জন্ম দেওয়ার যে ব্যথা, তার চেয়েও হয়। মানে ব্যথাটা এটা শিল্পীদের অনুভূতি হয় না, কিন্তু প্যাশনটা, এইটা কষ্টটা ওইরকমই হয়, মানে এর চাইতে বেশি নাকি হয়। একটা সিনেমা, নতুন সিনেমা হইলো, একটা গান হইলো, নাচের একটা অংশ হইলো, যেটা ক্রিয়েশন হবে সেটা ওইরকম একটা যন্ত্রণার মধ্যে থেকে আসে, দেয় ওইখান থেকে করতাম। তো এই যে দিল, এই জ্ঞান আমরা পাইলাম এবং পাওয়ার পরে এটার দাবিদার হয়ে গেলাম। আমি একটা সাদা কাগজে, একটা ক্যানভাসে একটা ছবি বানাইলাম, ভালো, মানুষের ভালো লাগলো। মানুষের ভালো লাগাটার বিষয়টা ওইখান থেকে আসে। এটা আমাদের থাকে চেষ্টা। আমি দেখছি যে ছবি আইকাই যাইতেছি, একটা ছবি চট করে আমার বউ এসে বললো যে আর এই ছবিটা তো ভালো, ওই ছবিটাই দেখা গেল বিক্রি হলো। হ্যালো, সরি, বিদ্যুৎ চলে গেছিল এই এলাকায়। এখন যা বলি তাতেই সমস্যা। এই বিদ্যুৎ কিছুক্ষণ পর বন্ধ করে আবার দেয়, একেবারে সেই 90 সালের মতো হয়ে গেছে। তো যাই হোক, এই যে ধরেন সৃষ্টিকর্তার কথাটা বললাম, ওটাকে আমি পার্ট 1 বানাই দিছি। আপনারা ওইটা দেখার পরে দ্বিতীয় পার্টটা আবার দেখবেন। এই যে ধরেন এই যে সৃষ্টিকর্তা এরকম প্যারালাল জায়গায় গিয়া আপনার যে আনতে হয় এই মেধা, এই এবং এই মেধা থেকেই সব তৈরি হয় আমাদের শিল্পকলা। তা এখন শিল্পের যে কোনো পার্টে, এটা যদি আপনার ধরেন একটা ছবি আপনার কেউ কিনতে চাইলো, আমার এই ছবি কিনতে চাইলো, তো এটা আপনার একেবারে ধরেন কি বলে একটা আছে না, উচ্চ ভাব দেখায় যে এত দেন, এইটা এই মেধা বিক্রির আসলে হয় না, দাম হয় না। মেধা এমন একটা জিনিস যেটা সৃষ্টিকর্তা দেয়, এটা সকলকে দেয়ও না। এখন যাকে দেয় তার উচিত না
এটাকে দাম হাঁকায় দাম নেওয়া। যেমন আমি নিজেই ছবি বিক্রি করতে গেলে করে দিই যে আপনি দেন, কত দিবেন। এমনকি ধরেন এই যে আমি বিভিন্ন জায়গায় চাকরিতে যাই, কলেজের চাকরি তো অন্য, যা আছে তাই, এটা তো হয় না, বুঝছেন না। ওই যেই টিচারই করতে গিয়ে যে টাকা দেয় হয় না কিছুই, তো এটা তো জানো না, আমরা গিয়ে চাকরিতে গিয়ে জানছি। তো আমি যেরকম বলি যে দেন, আপনি যা দেন, তো ওইভাবে ছবিগুলো বিক্রি করি। এবং আমি যে বিবিসিতে চাকরি করছি সেইখানেও ধরেন বলে দিছি আপনারা ধরে দেন একটা, আমার নিষেধ আছে। আমার একটা গুরু ছিল আমার নানা, সেও ডিজাইনার, জামদানির আপনার সেক্রেটারি ছিল এই অঞ্চলের, যখন রানী আসছিল দেশে। তো এই যে ধরেন তার কাছ থেকে শোনা আমার, সেই বলতো যে এই ছবি তুমি বিক্রি করবা, এগুলির দাম কিন্তু চাইয়া নিও না। সে যখন গান গাইতো কোনো জায়গা থেকে টাকা নিত না, সে যে কর্মগুলি করে দিত কোনোদিন চাই টাকা নিত না। তো এই যে তার কাছ থেকে জানা শিল্পী, সেও শিল্পী ছিল। তো এই যে ধরেন তার কাছ থেকে আমি জানছি, সেই ধরেন এই বিষয়টার গুরু সে আমার নানা। তো পরবর্তীতে আমি চিন্তা করে মিলাই দেখছি, এখন এই যে দেখলাম যে কয়েকদিন আগে বিদেশেও দেখলাম হয় আপনার ছবি বিক্রি হইতেছে অকশনে। তো সেইখানেও দেখলাম যে যে অকশন ডাকে সে একটা দাম বলে 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 ওই দিক থেকে অডিয়েন্স ওই দাম যদি পছন্দ হয় তাহলে নেই। সেইখানে কিন্তু শিল্পীর দাম চাওয়ার কোনো নাই, সেগুলো দামি দামি ছবি হইতে পারে, কিন্তু সেইখানে আমি দেখছি যে ওই যে শিল্পী দাম চাই নিতেছে তা না, যে বলতেছে সেও একজন অন্যজন, যারা আবার পছন্দ দাম হইতেছে বলতেছে সেটা ইয়েস, সেটা অন্যজন। তো এই যে ধরেন এরকম, তো এটা আমি একেবারে মনে করি যে এখন তো আর্ট গ্যালারিগুলো হয়ে গেছে, দাম একটা আবার শিল্পীদের দিয়ে আসতে হয়। আমার মনে হয় যে সেটা ওইভাবে দিয়ে আসা উচিত না। যদি আর্ট গ্যালারি ওরা ফেয়ার হইতো যে আমি এত বিক্রি করতে পারছি, এত আপনারা এত পার্সেন্ট আপনারা রাইখা আমরা আপনার দিয়ে দিলাম, সেটা হইলে ভালো হইতো। সেটা নিজের এক্সিবিশন করলে হয়, আবার সেখানে দাম লেখা দিতে হয়। তো এইগুলো মোটেও উচিত না, এই দাম লেখা দেওয়া। মেধার কি কোনো মূল্য হয় নাকি? মেধা সৃষ্টিকর্তার দেওয়া, এটার কোনো মূল্য হয় না। তো যার জন্য আমি এটাই মনে করি যে জ্ঞানের মূল্য হয় না, জ্ঞানের জন্য টাকা চাইয়া নেওয়া ঠিক না। এবং এটা হাদিয়া বলে কোনো কিছু, ওই যে যেসব একদম জ্ঞানের বই বিক্রি করলে হাদিয়া বলে, তো হাদিয়াটা একটু ভিন্নভাবে ঘুরে বলে, ওই কারণেই সম্মান দেখায়, জ্ঞানকে সম্মান দেখায়। তো আমরাও এরকম ছবির বা কোনো শিল্পকর্ম, শিল্পের যেই লাইনটাই হোক, একটা গল্প দিলেন সিনেমার জন্য, তো একটা গান লিখে দিলেন, সেটা ওরা যা দেয় ওইভাবেই নেন, বুঝছেন না। তো ওইভাবে নেওয়াটাই আমার মনে হয় ভালো। আমি বিষয়গুলো জানাই দিলাম আপনাদের, আমি জানছি। তো ধন্যবাদ সকলকে, দোয়া করবেন আমার জন্য।